একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট। আর আমি আজকে এখন টিকিট কাটতেছি হলো 5 তারিখ, অর্থাৎ 5 এপ্রিলের টিকিট কাটতেছি। এবং দেখেন টিকিট কাটতে গিয়ে এইখানে এই যে এই সিটগুলো ফাঁকা আছে না, দেখেন এই সিটগুলো আমি ফাঁকা আছে, কিন্তু আমি এই সিটগুলো সিলেক্ট করব আমার কাটার জন্য। বাট আমি যদি এখানে টিকিট কাটতে যাই তাহলে এই যে দেখেন আমি পিসি থেকে কাটতেছি, এই যে দেখেন আমি যদি এই সিটগুলোকে সিলেক্ট করবো আগে, তারপরেই তো কাটবো। এই সিটগুলোতে টিকিট কাটতে গেলে, সিলেক্ট করতে গেলে এই সিটগুলো বুকড হয়ে যাচ্ছে। এখানে আমি আপনাদের কালারও দেখাই, এই যে দেখেন বুকটা কিন্তু এই হলুদ কালার, সিলেক্টটা কিন্তু ইয়েলো ব্লু কালার, আর অ্যাভেলেবেল থাকলে সেটা সবুজ কালার বা ফাঁকা দেখাবে। তো এই যেগুলো অ্যাভেলেবেল আছে, এই অ্যাভেলেবেল সিটগুলোকে আমি কাটতে যাচ্ছি, সিলেক্ট করতে যাচ্ছি আমার কাটার জন্য। তো আমি সিলেক্ট করতে গেলেই দেখাচ্ছে হলুদ কালার। মানে কি একটা হাস্যকর বিষয় বলবো না কি বলবো, আমি আসলে বুঝতে পারছি না। তারপর আরেকটা ট্রেনে দেখি, দ্রুতযান এক্সপ্রেসে দেখি এটাতে কই ফাঁকা আছে। কাটতে গেলাম আর দেখাচ্ছে যে সরি দিস টিকিট ইজ নট অ্যাভেলেবল নাও। মানে জাস্ট আমি যদি ঢুকতে যাই, ঢুকতে এই টিকিট নাকি বুকড হয়ে যাচ্ছে। তাহলে এই টিকিটগুলো কেন সাথে সাথে আপডেট করা হচ্ছে না যদি এগুলো অ্যাভেলেবেলই না থাকে? মানে এটা কি জনগণের সাথে মজা করা, নাকি সার্ভারের কোনো ফল্ট? আমি আসলে জানি না। আচ্ছা, আমি এখন অন্য একটা দিনের টিকিট কাটতেছি, দেখি এটা কাটতে পারি কিনা। আগে সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু বুক করতে হবে। ঠিক আছে, এই বগিতে কোনো সিট ফাঁকা নেই, ফাঁকা আছে এইখানে। এটা আসলে জাস্ট একটা শোভন শ্রেণীর আর কি ট্রেন, তো এবং শোভন শ্রেণীর বগি এটা। তো এই দেখেন আমি টিকিট কাটার জন্য কিন্তু আমি প্রথমে আগে সিলেক্ট করব, এবং এটা প্রথমে ব্লু কালার হবে, তারপরে আপনি যখন কেটে ফেলবেন তখন এটা বুক হয়ে যাবে। তো এই দেখেন আমি সিলেক্ট করলাম, এটা কিন্তু ব্লু কালার হয়েছে। এখন এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে টাকার পরিমাণ উঠেছে, কয়টা সিট, টাকার পরিমাণ টোটাল 95। দেন আমাকে পারচেস করার জন্য একটা অ্যাভেলেবল ক্লিকেবল বাটন দিচ্ছে। তো এখানে আমি যখন কন্টিনিউ পারচেস করলাম, আমার কাছে একটা ওটিপি আসবে। এখন আমি ওটিপি দিব, দেন এখানে ভেরিফাই হবে, অ্যান্ড তারপরে কিন্তু টিকিটটা আমরা কাটতে পারবো, আদারওয়াইজ নট। অলরেডি আমার কাছে একটা ওটিপি চলেও আসছে, 6101। ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরেও আমার 5 মিনিটের মধ্যে এটা কাটতে হবে, নাহলে এই টিকিটটা আবার আরেকজনের কাছে ওরা ছেড়ে দেবে। তো 115 সব কিছু মিলায়। তো আমি এখন যদি এই যে এখানে বিকাশ একটা সিলেক্ট করলাম, তারপর প্রসিড টু পেমেন্টে গেলেই এটা পেমেন্ট করব, দেন টিকিটটা আমার হয়ে যাবে। সেটাই হওয়ার কথা ছিল। এখন বাজে 8:24, আমি ঠিক 8টার সময় আজকে সকালবেলা টিকিট কাটতে গিয়েছিলাম 5 এপ্রিলের। বাট কি আর বলবো, আমি জাস্ট টিকিটগুলা একটা সিটে একটা টিকিট কাটবো, ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার একটা টিকিট কাটবো। তো জাস্ট আমি এই সিটগুলো সিলেক্ট করতে চাচ্ছি, সিলেক্ট করার সাথে সাথে ও ইয়েলো হয়ে যাচ্ছে, ও দেখাচ্ছে এই সিট বুক হয়ে গেছে, এই সিট তুমি এই সিটের টিকিট আর তুমি কাটতে পারবে না, এরকম একটা দেখাচ্ছে। মানে কোনো সিটই সিলেক্ট হচ্ছিল না। তো আর এখন তো সিটই নেই, এখন বাজে 8:24। মানে জাস্ট 2 মিনিটের মধ্যে আমার চোখের সামনে সব মানে সিট ফিল আপ, জাস্ট 2 মিনিটস। এই দেখেন একতা এক্সপ্রেসে দেখি একটা সিট ফাঁকা আছে, কিন্তু মাল্টিপল অ্যাটেম্প করার কারণে ও আমাকে 1 মিনিটের জন্য হোল্ড করতে বলছে।
আচ্ছা, ও এখন আমাকে টিকিট একটা ছেড়েছে, আগে আমার সিলেক্ট করবো, দেন আমরা কিন্তু কাটবো। দেখেন এই পাশে দেখাচ্ছে অ্যাভেলেবেল একটা টিকিট আছে, বাট এখানে কোনো টিকিট কিন্তু অ্যাভেলেবেল নাই। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো শূন্য। মানে এইসব আসলে মানে কি আমি ভাই বুঝি না। ঠিক আছে, এইখানে একটা টিকিট আছে দ্রুত জানে, দেখি এখন। একটু আগে তো সব টিকিট দেখলাম বুকড, এখন কেন আবার একটা টিকিট দেখায়? এখন উপরে দেখাচ্ছে একটা, এখানে দেখাচ্ছে দুইটা, তো দুইটা টিকিট ফাঁকা থাকার কথা। দেখেন এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এখানে যে সিলেক্ট হয়েছে এই পাশে কিন্তু পারচেস করার জন্য একটা অপশন এসেছে। আমি যখন এই স্ক্রিনটাতে একটু আগে যখন আমি কাটতে গেলাম, তখন দেখলাম কোনো টিকিট, সবগুলো টিকিট কিন্তু বুকড হয়ে গিয়েছিল। এখানে আবার 4টা টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে, এইখানে কোনো টিকিট, কোনো বুকিতে কোনো টিকিট দেখাচ্ছে না। মানে কি আর বলার। তারপর আমরা একটু দেখি, চেক করি কোনো টিকিট ফাঁকা আছে কি নাই। কোনো টিকিট ফাঁকা নাই, এখানে জাস্ট কোড দিয়ে রাখছে। এখানে একটা টিকিট মনে হয় আছে, না দুইটা টিকিট আছে, এখানে দুইটা টিকিট আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। একটু পরপর টিকিটগুলো জাস্ট করে ঘুরতেছে। এখানে একটা তো দেখলাম একতাতে, বাট না, একতাতে কোনোটাই নাই দেখাইলো। হ্যাঁ, কোনোটাই নাই, ঠিক আছে। আর এখানে তো, তারপরে আমরা একবার রিফ্রেশ করে দেখি কোথাও কোনো টিকিট পাওয়া যায় কি না। আবার চিত্রাতে এখন টিকিট দেখাচ্ছে, একটু আগে টিকিট অফ ছিল, বুঝতেছি না যে কী হচ্ছে। জাস্ট মাথার উপর দিয়ে যাচ্ছে সব। দুইটা জায়গায় দুইটা, মানে এটা কি, মানে কোনো একটা কি, মানে কি বলবো এটাকে। জাস্ট একটু আগে স্নিগ্ধাতে ছিল, শোভন চেয়ারে ছিল না, এখন শোভন চেয়ারে আছে, স্নিগ্ধাতে নাই। বুঝলাম স্নিগ্ধাতে শেষ হয়ে গিয়েছে এজন্য নাই, বাট শোভন চেয়ারে যে টিকিট কাটা হয়ে গেছে সেই টিকিট তো আবার কীভাবে আসে ভাই? কি ভাই এগুলা, হোয়াট ইজ দিস? এখানে কোনো কিন্তু টিকিট নাই, এখানে কোনো বগিতে কোনো টিকিট শো করতেছে না অ্যাভেলেবেল টিকিট, বাট আপনার এইখানে কিন্তু শো করতেছে অ্যাভেলেবেল টিকিট 3টা আছে। জাস্ট আমি কী বলবো, এগুলো কিছু বলার নেই।